বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে আবার আমি মাছ ধরতে যাচ্ছি। আজকে আমাদের বাড়ির পাশে মানে গঙ্গাটায় মাছ ধরবো না, আমাদের বাড়ির পাশের নদীটা দিয়ে আর একটু দূরে যেতে হবে আজকে মাছ ধরতে। ঠিক আছে, তো চলো মাছ ধরতে যাই। কীভাবে মাছ ধরে তোমার দিকে সেটাও দেখাবো। আর যদি ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আমার এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, একটু সাপোর্ট করো ভাইকে। আর তো চলো, খুবই ঠান্ডা আর এখন সকালবেলা। ঠিক আছে, তো আমি আগে জ্যাকেটটা পরে নিই, কারণ নদীর ধারে তো আরও বেশি ঠান্ডা হবে। তোমরা সবাই জানো নদীর ধারে বেশি ঠান্ডা হয়। তো চলো আগে আমি জ্যাকেটটা পরে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, আর যারা একটু আমার ফেসবুক পেজ দিয়ে দেখছো, একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ঠিক আছে, কারণ তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো না, একটু করে নিও। রিকোয়েস্ট ভাইয়ের, ঠিক আছে, ভাবো এটা তোমার ছোটো ভাইয়ের রিকোয়েস্ট, একটু রিকোয়েস্টটা মানে করো। তো চলো আবার দেখতে হবে আরও নতুন নতুন ভিডিও, আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো। আর তোমরা একটু কমেন্ট করে জানাও না প্লিজ, ঠিক আছে, যে কীরকম ধরনের তোমরা ব্লগ চাও বা কোথায় যে ব্লগটা করবো, তোমরা একটু কমেন্ট করো। আমি সেখানে যে ব্লগটা করার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানিও ভাইকে। আর একটু মানে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে, কারণ আমাদের নদীর ধারে তো এখন পিকনিক করতে যাই। ঠিক আছে, তো গানটাকে একটু তোমরা ইগনোর করো। ঠিক আছে, চলো আমার ভিডিও মানে কীভাবে কোথাও মাছ ধরতে যায় তো সেটা দেখতে থাকো। তো চলো আগে আমি প্যাকেট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, বাপি এখন জালটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাড়ি দিয়ে বেরাচ্ছে। তো চলো আমিও বাড়িতে বেরাই, তারপরে আবার কথা বলছি। এই দেখো আমিও বেরিয়ে পড়েছি বাড়ি দিয়ে এখন। আজ দাদা পেছনে উঁকি মারছে। আর দেখো ফাইনালি চলে এসেছি আমাদের নদীর ধারে। ঠিক আছে, আর এই দেখো দাদা যাচ্ছে ওদিকে, আর এইদিকে আমি। আর দেখো নদীর ধারটা এখন পুরোটাই ফাঁকা। ঠিক আছে, কারণ এখন সকালবেলার টাইম, তার জন্যই পুরোটা ফাঁকা। ঠিক আছে, আর বিকালবেলা তো হয় আলাদাই একটা ভিউ হয়। আর এই ভিডিওটার মধ্যে বিকালবেলারও ভিডিও আছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ঠিক আছে, তাহলেই তোমরা দেখতে হবে, বুঝতে পারবে, সব কিছু দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো ফাইনালি আমি উঠে পড়েছি এখন নৌকার মধ্যে। ঠিক আছে, আর দেখো আমি এখন দাঁড়িয়ে আছি নৌকার মধ্যে, দাদা বাপি সব নিয়ে যাচ্ছে নৌকাটাকে। ঠিক আছে, তো আরে দেখো দাদা বাইছে ডাঁট। ঠিক আছে, আর বাপি হাল ধরে আছে ওখানে, আর আমি চুপচাপ বসে আছি। ঠিক আছে, তো আমি ডাঁট পার বাড়িতে পারি। ঠিক আছে, কিন্তু এখন ভিডিও করছি বলে করি না, কিছু কাজ ফাজ করতে পারিনি। তো আমি কন্টিনিউ তার ভিডিওটা করতে পারবো না, কারণ কন্টিনিউ করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতে বোরিং ফিল করবে। তার জন্য আমি কন্টিনিউ ভিডিওটা করবো না, আমিও কাজ করবো। ঠিক আছে, আর ক্যামেরা ধরার মতো আমার ক্যামেরাম্যান কেউই নেই। ঠিক আছে, আমি একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু করি। ঠিক আছে, কারণ আমাকে এখন সাপোর্ট করার মতন কেউ নেই। আর দেখো আমি এখন চুপচাপ বসে আছি একা একা। আর দেখো প্রচণ্ড রোদ, মুখ ফুক একদম চচ্চর করছে। ঠিক আছে, আর দেখো আমি যাচ্ছি আমাদের লোগোটা। ঠিক আছে, এখন এরকমভাবে। আর দেখো নদীর ধারের ভিউটা ঠিক এরকম সকাল সকাল। ঠিক আছে, আর এখন হচ্ছে ভোরবেলা নয়, সেদিনের মতো ভোরবেলায় বেরাইনি। ঠিক আছে, এখন বাজে 7টার সময় আমরা লোকো দিয়ে বেরিয়েছি। ঠিক আছে, লোকো নিয়ে এখন জাল দেওয়ার উদ্দেশ্যে সেখানে জাল রাখা আছে। এটা একটা অন্যরকম জাল, তোমরা এই জালটা এখনও আমার ভিডিওতে একবারও দেখোনি। আর এই জালটারই আজকে ভিডিওটা দেখাবো তোমার দিকে, তোমরা দেখতে থাকো কীভাবে মাছ ধরে এই জালটাতে দেখতে হবে। আর দেখো এদিকে একটা ইট ভাঁটা। ঠিক আছে, ওই যে ইট ভাঁটায় ইট পুড়ছে। ঠিক আছে, তার জন্যই ধোঁয়া উঠছে চংটা দিয়ে। এদিকে একটা, তারপরে আবার ওদিকে একটা। ঠিক আছে, এই দেখো দুটোই দেখাচ্ছিলাম তোমার দিকে। আর আমরা এখন গোপীনাথপুরে আছি। ঠিক আছে, এটা হচ্ছে গোপীনাথপুর। ঠিক আছে, তো যারা যারা আমার গ্রামের সাইড দিয়ে ভিডিওটা দেখতে, তারা গোপীনাথপুর ভালোই চিনো। আর এটা হচ্ছে নাকোল। ঠিক আছে, আর নাকোলে দেখো কত লোক। ঠিক আছে, এখানে সব মিছিল লোক, এখানে আমাদের ঘাটের থাকতেও বেশি লোকও আছে। ঠিক আছে, না দেখো যারা আমাদের আশেপাশে দিয়ে ভিডিওটা দেখতো তারা হয়তো নিশ্চয়ই জানবে এইসব জায়গাগুলোর নাম, কিন্তু যারা একটু দূর দিয়ে ভিডিওটা দেখছো তারা এইসব জানো না। ঠিক আছে, তো তোমরা এই কথাগুলো ইগনোর করো, তোমরা জানো না। দেখো আমি এখানে এসে একদিন চা খাচ্ছিলাম। ওই দেখো ওইটা হচ্ছে সেই চা দোকানটা। ঠিক আছে, তোমরা আমার একটা ভিডিও দেখেছো হয়তো, সে আমি চা খেতে এসেছিলাম ওখানটা, আমি আর আমার একটা বন্ধু। আর সেখানেরই আমরা নদীটাতে আছি। ঠিক আছে, ওই যে ওই বাঁধটাতে আমরা এসেছিলাম চা খেতে। আর দেখো আমাদের নৌকা এখন যাচ্ছে। ঠিক আছে, তো দাদা দাঁড় বাইছে আর আমি ভিডিও করছি, কারণ আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই যে আমি দাঁড় বাইবো, কাজ করবো, তোমার দিকে দেখাবে যে আমি করছি কাজ। কিন্তু আমার তো ক্যামেরা ধরার মতো কেউই নেই। ঠিক আছে, তার জন্য আমি করছি সব কিছু। আর তোমরা একটু দেখো আর ভালোভাবে একটু সাপোর্ট করো। ঠিক আছে ভাইটাকে, তো তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও সুন্দর সুন্দর সব কিছু করতে পারবো। আর দেখো আমরা এখন নদীটা পার হচ্ছি, পুরো নদীর মিডিলে। ঠিক আছে, আর হচ্ছে ওই যে ওটা হচ্ছে মেদিনীপুরের দিকে। ঠিক আছে, আর আমাদের ওই পার দিয়ে আমরা এখন মেদিনীপুরের দিকে চলে এসেছি। তো আমরা ওই এদিকে জালটা আরবো, কারণ আমাদের ওদিকে তো মাছ নেই, আর এদিকে আমরা এসিনি কোনো দিন। ঠিক আছে, তো আজকেই আসলাম, তো দেখবো। ঠিক আছে, তো কেমন মাছ আছে এদিকে, যদি মাছ থাকে আর জাল দেবো। আর দেখো দাদা এখন লোকোটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক জল কম, দেখতে পাচ্ছ নদীর মিডিলেও চোরা উঠে গেছে। আর জল কম, আর বাপি চলে যাচ্ছে ওদিকে মাছ দেখতে, যে কোথায় মাছ আছে সেখানেই আমরা জালটা আরবো। ঠিক আছে, আর দেখো দাদা এখন টানছে, আর আমি হচ্ছে এখন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি। ঠিক আছে, নৌকো দিলে ভাই আমাদের সেখানে নৌকা। আর আমি এখন দেখো সেদিকে চলে গেছে বাপি, হয় সেই দূরে সেই সাদা জামা পরে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এই দেখতে পাচ্ছ, হয় সেখানে বাপি, হয় সেখানে দাদা, আর আমি এখন এখানে। ঠিক আছে, আর আমি এখন বেরিয়ে পড়েছি মাছ দেখার উদ্দেশ্যে। সবাই তিনজন তিন দিকে চলে গেছে, কোথাও মাছ আছে বেশি সেখানেই আমরা জালটা দেবো, তার জন্যই আমরা এখন বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তো চলো তোমার দিকে দেখাবো আজকে কীভাবে মাছটা ধরতে হয়। ঠিক আছে, তো চলো মাছ দেখা
মাছটা দেখে আগে শেষ করি, ঠিক আছে? তো চলো, কোথায় মাছ আছে আগে দেখি, তারপরে জালটা আনবো, নাহলে যেসব জায়গায় জাল দিয়ে দিলে ফালতু হয়ে যাবে, ঠিক আছে? মাছ ফাছ পাবো না, তার জন্যই বেরিয়ে পড়েছি। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে নদীর মিডিলে, ঠিক আছে? নদীর মিডিলে এরকম করে চোরা উঠে, আর দেখো পাতি ঘাস হয়েছে, এগুলো এই ঘাসগুলোর নাম পাতি ঘাস। দেখো পুরো সবুজ সবুজ হয়ে আছে চারিদিকে, একটা আলাদাই মজা লাগছিলো। দেখো পুরো সবুজ, এটা হচ্ছে নদীর মিডিলেই চোরাটা উঠেছে, ঠিক আছে? আর দেখো পুরো সবুজ সবুজ হয়ে আছে চারিদিকে, ঠিক আছে? তো আলাদাই একটা ভিউ, তো আমার তো খুবই ভালো লাগছিলো। যে আমি তো শুধু ভিডিও করছিলাম, আর বাপি আর দাদা আসছে সেদিকে সব জাল দেওয়ার জায়গা দেখছিলো, মাছ দেখছিলো কোথায় আছে, ঠিক আছে? তো আমি শুধু ভিডিও করতেছিলাম। আর এই দেখো আমি এবার চলে এসেছি, দেখো এই দেখো। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। তারপরে আমি চলে এসেছিলাম আমার বাপির কাছে, ঠিক আছে? দেখো এখানেও একটা জাল দেওয়া আছে, এখানে কারা একটা জাল দিয়েছে। তো এটা হচ্ছে এই দিকের মেদিনীপুরের লোকেরা জাল দিয়েছে, ঠিক আছে? আর দেখো এদেরও জাল দেওয়াটা আমাদেরই মতো সেম। আমরা একটা এরকম জাল দেওয়ার ভিডিও এনেছিলাম, খালি পার্থক্য একটাই, আমাদের জালটা ছিল নীল আর এদের জালটা হচ্ছে সাদা, ঠিক আছে? তো এরকম জাল অনেক রকমের কালার হয়। আর দেখো এদের জালটা অনেকটাই বড়, এখানে একটা জাল দিয়েছিল, ঠিক আছে? আর অনেক মাছ পড়েছিল আমার পায়ের কাছে, ঠিক আছে? ছোটো ছোটো মাছ, কারণ এখানে একটা জাল মানে জাল দিয়ে জালটা খেঁচেছিল, ঠিক আছে? ভোরবেলা জালটা খেঁচেছিল, তার জন্যই মাছ পড়ে আছে। আর আমি এখন খিদে পেয়ে গেছিলো বলে নৌকায় এসে খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আর এই যে আমিও খেয়ে নিচ্ছি, দাদাও খেয়ে নিচ্ছে, আর বাপি এখন হচ্ছে আসেনি, ঠিক আছে? বাপি একটু দূরে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? আর হচ্ছে মাছ ধরার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার হচ্ছে কারণ কি বলবো, ঠিক আছে? মাছ ছিলই না একদম। আমরা তিনজনে মাছ দেখছিলাম কোথাও মাছ আছে, কিন্তু দেখতে পাইনি, কোথাও মাছ ছিল না, তার জন্যেই আমরা জালটা আনিনি, বাড়ি চলে এসেছি। তো অন্য একদিন দেখাবো মাছ ধরার ভিডিও, ঠিক আছে? তো গিয়েছিলাম, তো কী করবো বলো, মাছ ছিল না বলে আমরা জালটা আনতে পারিনি, না তোমাদেরকে দেখাতেও পারিনি। তো আমি এখন নদীর ধারে যাই বা বাঁধে আজকে বিকাল টাইমটায় আমি কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, আমি আগে নদীর ধারে যাই, ঠিক আছে? তো চলো চলো চলো। দেখো বন্ধুরা, আমরা লেগে পড়েছি আমাদের নদীর ধারে, ঠিক আছে? তো নদীর ধারটা দেখো আলাদাই একটা ভিউ বিকালবেলা। আর এই দেখো সব কে এসেছিলো জানি না, সবাই বলছে কে সব এসছে। এই দেখো সব গাড়ি, দুটো গাড়ি, ঠিক আছে? জানি না যে এসব, ঠিক আছে? আমি আমার কাজটা করি। আর দেখো এদিকে নদীর ধারে আলাদাই একটা ভিউ। আর বিকাল টাইমটা তো এরকম ভিডিও হয়, তোমরা অনেক ভিডিওই আমার দেখেছো। আর দেখতেই পাচ্ছ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো এই যে এই বন্ধুটা আর আমি, ঠিক আছে? দুজনেই এখন যাচ্ছি। আর মানে একটু সন্ধ্যের টাইমেও অনেক সব বন্ধু চলে এসেছিলো, আর আমরা একটা আলাদাই মজা করছিলাম। আর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আমরা তো বোন ফায়ার করি, তোমরা তো একটা ভিডিওতে দেখেছো। আর এই দেখো আলাদাই একটা ভিউ, ঠিক আছে? ভিড় দেখো খালি, ঠিক আছে? এরকম ভিড় হয় আজ শনিবার, আজকের দিনটা, তার জন্যই এরকম ভিড়। আর কালকে তো রবিবার, আরোই ভিড়। আর দেখো এখানে হচ্ছে ড্রোনও উড়ছিল, ঠিক আছে? কে জানি না ড্রোন উড়ছিল। আর জায়গাটা তো হেভি ভাইরাল, ঠিক আছে? তো জানো তোমরা সবাই বেনাপুর। আর দেখো সূর্য মামা কি সুন্দর উঁকি মারছিল। আর দেখো আলাদাই একটা ভিউ, ঠিক আছে? ওরকম দোকানদানি অনেকও আছে। এই দেখো ড্রোন, ঠিক আছে? তো তোমরা ড্রোনের ভিডিওটাও দেখতে চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ড্রোনের ভিডিওটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? তো চলো। বেনাপুর চূড়াটা এরকম লাগে, ঠিক আছে? উপর থাকতে তো আলাদাই একটা ভিউ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর তো চলো আমরা বন ফায়ার করবো, তার জন্য আমরা জঙ্গলে ঢুকে কি করি তোমরা আগে দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন ডাল ভাঙছি জঙ্গলে ঢুকে, ঠিক আছে? বন ফায়ার করবো বলে। দেখো খালি বন্ধু এরকম কী শক্ত, তাও ও ভাই সাহেব ভেঙে নিয়েছি, ঠিক আছে? আর হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ডই বন্ধুবান্ধবদের মধ্যে ছিলাম, তোমরা জানো। আর প্রচণ্ডই খিস্তি গালাগালি হচ্ছিলো, তার জন্যে আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি। না, রিয়েল ভয়েসটা তোমরা শুনলে আলাদাই একটা মজা পেতে, ঠিক আছে? তো আমার আর একটা বন্ধু আর সবাই বলছিলো যে অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি, বাঘ আছে বলে প্রচুর মানে করছিলাম, আমরা মজা করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ডাল ফাল ভাঙছি, কারণ আমরা করবো বন ফায়ার, ঠিক আছে? আর বন ফায়ার করার জন্য হচ্ছে আমরা জ্বালন ভাঙতেই হবে, আর নাহলে লোকে নিয়ে নিলে ধরে এমন মারবে, ঠিক আছে? তার জন্যই আমরা লোকে নিই। আর আমরা কোনো দিন বন ফায়ার করলে লোকের জ্বালন ফালন নিই না, ঠিক আছে? তো আমরা নিজেরাই ভেঙে নিয়ে চলে আসি। তো আমরা এখন অনেকজনই গেছিলাম ভাঙতে, দেখো আমরা ফাইনালি ভেঙে টেঙে নিয়ে চলে এসেছি। আর এখন আমরা নদীর ধারে বসে বসে বন ফায়ার করছি, ঠিক আছে? দেখো ওখানে অনেক জ্বালন এনেছি। আর এই দেখো এতগুলো সব মানে বন্ধু ছিল, আমরা ছিলাম এই দেখো ওদিকে দুজন, এদিকে সব 3-4 জন। তো আমরা এখন বন ফায়ার করছি, ঠিক আছে? আলাদাই একটা মজা করছিলাম, ঠিক আছে? নদীর ধারে যাদের বাড়ি তারা এরকম মজা করে, তো আমরাও করছি। এই দেখো। তো হ্যালো বন্ধুরা,
আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মাছ ধরার ভিডিওটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে মাছ মানে কোথাও ছিল না। এমন জায়গাতে গিয়েছিলাম, ঠিক আছে, একটুকু মাছ ছিল না। আমরা তো তিনজনে মাছ দেখতে গেছিলাম যে কোথায় মাছ আছে সেটাই আমরা জালটা দেবো, কিন্তু একটাও মাছ ছিল না, বিশ্বাস করো, ঠিক আছে। তার জন্যই আমরা একটুকু ভিডিওটা করতে পারিনি, কারণ বেকার জাল দিয়ে তো কোনো লাভ নেই। তোমরা মানে কি বলবো, ঠিক আছে, বেকার তো জাল দিয়ে লাভ নেই, বেকার খাটনি করেও কোনো লাভ নেই। তো তার জন্যই আমরা জালটাকেও ভিজাইনি আর মাছও ধরিনি, আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমরা আবার যাবো, ঠিক আছে, কিছুদিন পর যাবো মাছটা ধরতে। তো তখন তোমার দিকে আমি দেখাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল। যদি ভালো লেগে থাকে তো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে মাছ ধরা ভিডিও নিয়ে, আবার দেখা হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।